সত্যি মহান সৃষ্টিকর্তার সৃষ্টি যদি এতটা সুন্দর হয় তাহলে না জানি তিনি কতটা সুন্দর। দক্ষিণ আমেরিকায় পাওয়া যায় একটা পাখি যার নাম কিল বিল টুকান। এই পাখিটি তার রঙিন ঠোঁটের জন্য সারা বিশ্বে বিখ্যাত। এই ঠোঁটের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার, আর এটা এতটাই লম্বা যে এর শরীরের অর্ধেক হয়ে থাকে। আর এরকম আরও অনেক পাখি রয়েছে যারা তাদের ইউনিক বৈশিষ্ট্যের জন্য পুরো পৃথিবীতে বিখ্যাত। আজকের ভিডিওতে আমরা বিশ্বের এমন 10টি পাখি সম্পর্কে জানাবো যাদের এক্সপার্টিজ আপনাকে মুগ্ধ করে দেবে। তো সঙ্গে থাকুন ভিডিও শেষ পর্যন্ত, কারণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই সমস্ত জায়গায় নিয়ে যাব যেখানে এইরকম অদ্ভুত জিনিস দেখতে পাবেন। নাম্বার 1, ম্যাগনিফিসেন্ট ফ্রিগেট বার্ড। সাউথ আমেরিকায় পাওয়া যায় এটা এমন একটা পাখি যার ব্যাপারে জেনে আপনিও চমকে যাবেন। এটি দেখতে বেশ সুন্দর, আর এর সবচেয়ে ইউনিক জিনিস হলো এর গলায় ঝুলে থাকা বেলুনের মতন লাল থলি। আসলে যখন একটি পুরুষ ফ্রিগেট বার্ড তার সঙ্গিনীকে মুগ্ধ করতে চায় তখন সে তার গলার বেলুনকে ফুলিয়ে নেয়, যা দেখতে একটা লাল বেলুনের মতন লাগে। এবার যদি এদের শরীরের গঠনের কথা বলি তাহলে এদের শরীর কালো রঙের হয়ে থাকে, আর এই লাল বেলুন তাদেরকে আরও আকর্ষণীয় করে তোলে। যদি এদের ঠোঁট দেখা যায় তাহলে এদের ঠোঁট সামান্য বাঁকা, যা দেখতে বেশ বিপজ্জনক লাগে। এই পাখির ডানা বেশ বড় হয়ে থাকে, যা পুরোপুরি খুললে প্রায় 7 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়, অর্থাৎ এদের পাখায় একজন মানুষের উচ্চতা চাইতো বড়। এদের প্রধান খাদ্য হলো পোকামাকড় এবং ছোট ছোট মাছ। নাম্বার 2, ম্যান্ডারিন ডাক। বিশ্বে যখনই কোনো সুন্দর হাঁসের নাম আসে তখন ম্যান্ডারিন হাঁসের নাম সবার উপরে থাকে। যদিও বুনো হাঁসগুলো দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু যদি আমরা ম্যান্ডারিন ডাকের কথা বলি তাহলে এদের কোনো তুলনায় হয় না। এরা দেখতে একেবারে কোনো ছবির মতন মনে হয়। এই হাঁসগুলোকে দেখতে খুবই রঙিন হয়ে থাকে এবং এই পাখিগুলো বেশিরভাগ সময় এশিয়ার জঙ্গল এবং পুকুরে পাওয়া যায়। এদের রং এতটাই চমৎকার হয় যে এদেরকে ডানাওয়ালা রংধনু বলা হয়। পুরুষ ম্যান্ডারিন হাঁসের ডানায় কমলা, নীল, সবুজ এবং সোনালী রং থাকে, যা এদের অন্য পাখিদের থেকে আলাদা করে তোলে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, স্ত্রী ম্যান্ডারিন হাঁস পুরুষ হাঁসের মতন এতটা রঙিন হয় না। তারা বাদামি এবং সাদা রঙের হয়, যাতে তারা সহজেই বাসায় লুকিয়ে থাকতে পারে। নাম্বার 3, সুবিল। বন্ধুরা, এই পাখি অনেক রেয়ার হয়ে থাকে, এদেরকে সহজে দেখতে পাওয়া যায় না। এদেরকে সুবিল বলা হয়। এদেরকে সুবিল বলার কারণ এদের ঠোঁট জুতোর আকৃতির মতন মনে হয়। এই পাখির সবচেয়ে বিশেষ দিকটা হলো এটাকে পৃথিবীর সবচাইতে পুরনো বাসিন্দা অর্থাৎ ডাইনোসরদের সবচাইতে কাছে রিলেটিভ হিসাবে ধরা হয়। সুবিল পাখি তার বড় আকার এবং ভয়ঙ্কর ঠোঁটের জন্য পরিচিত। এর উচ্চতা প্রায় 5 ফুট পর্যন্ত হয়ে থাকে এবং এর ডানা এতটাই বড় হয় যে প্রায় 8 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এর সাথে এর ঠোঁট এতটাই শক্তিশালী হয় যে এটি বড় মাছ এবং ছোট সাইজের কুমিরকেও সহজে ধরতে পারে। সুবিল পাখি বেশিরভাগ সময় আফ্রিকার জলাভূমিতে পাওয়া যায়, বিশেষ করে সুদান এবং উগান্ডায়। এরা ওই জায়গায় থাকতে বেশি পছন্দ করে যেখানে পানি এবং কাদা বেশি পরিমাণ থাকে। এদের প্রধান খাদ্য হলো মাছ, সাপ এবং কাদায় পাওয়া ছোট ছোট জীব। এছাড়াও এদের আওয়াজ বেশ ভয়ঙ্কর হয়ে থাকে, যা বন্দুকের গুলি শব্দের মতন শোনায়। তবে দুঃখের বিষয় হলো এই বিরল পাখির জনসংখ্যা খুবই দ্রুত কমে আসছে। সারা বিশ্বে সুবিল পাখি বেঁচে আছে মাত্র 3500টি, আর এই কারণে এটাকে খুবই কম দেখতে পাওয়া যায়। এই পাখি সংরক্ষণ কিন্তু অত্যন্ত জরুরি, যেন এই অসাধারণ জীবটি ভবিষ্যতে বিলুপ্তি হওয়ার হাত থেকে রক্ষা পায়। নাম্বার 4, ফ্লেমিঙ্গো। এটি হলো ফ্লেমিঙ্গো, যাকে বাংলা ভাষায় রাজহাঁস বলা হয়। এই পাখির রং গোলাপি হয়ে থাকে, আর এই কারণে এরা দেখতে খুবই সুন্দর লাগে। এই পাখিগুলো বেশিরভাগ সময় নোনা পানি এবং গভীর হ্রদে পাওয়া যায়। এই পাখির সব থেকে খাস ব্যাপার এদের গোলাপি রং। তবে আপনাদেরকে জানিয়ে দিই,
এদের শরীরে গোলাপি রং এদের খাদ্যের কারণে হয়ে থাকে। এই পাখি প্রধানত ছোট চিংড়ি এবং শ্যাওলা খেয়ে থাকে, যেগুলোতে ক্যারোটিনয়েড নামক একটা পিগমেন্ট থাকে, আর এই পিগমেন্টটি এদের শরীর এবং ডানা গোলাপি করে তোলে। এরা যদি অন্য ধরনের খাবার খায় তবে এদের রং বদলে সাদা হয়ে যেতে পারে। রাজহাঁস পাখির আরেকটি অনন্য বৈশিষ্ট্য হলো এটি এক পায়ে দাঁড়িয়ে থাকে। এটি কোনো স্টাইল নয়, বরং তাদের শরীরের তাপ বজায় রাখা এবং শক্তি বাঁচানোর একটা নিজস্ব উপায়। ফ্লেমিঙ্গো কিছুটা বড় পাখির মধ্যে পড়ে, যার সর্বোচ্চ দৈর্ঘ্য 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। নাম্বার 5, আটলান্টিক পাফিন। এটি একটি ছোট্ট সামুদ্রিক পাখি যা আটলান্টিক মহাসাগরের উত্তর ক্যালিফোর্নিয়া এবং পূর্ব কানাডায় পাওয়া যায়। এটি অনেকটা পেঙ্গুইনের মতন দেখায়, যার ওপরের অংশ কালো এবং পেট ও মুখ সাদা। এর ঠোঁট কিন্তু খুবই রঙিন হয়ে থাকে। এই পাখিটি তার জীবনের বেশিরভাগ সময় সমুদ্রে কাটায় এবং এর বাসা পাথরের মাঝখানে হয়। এই পাখিগুলোর প্রধান খাবার হলো সামুদ্রিক জীব, বিশেষ করে সামুদ্রিক ইল এবং ছোট ছোট মাছ। এরা যেরকম দ্রুত বাতাসে উড়ে তেমনি দ্রুত পানির নিচে সাঁতারও কাটতে পারে। কি মজাদার, তাই না? সত্যি মানতে হবে মহান আল্লাহ তাআলার সৃষ্টি কতটা সুন্দর। এই পাখিগুলো কেবল গরমকালে প্রজননের সময় ডাঙায় বাসা তৈরি করে, আর বাকি সময় এরা পুরো সমুদ্রে থাকে। নাম্বার 6, গোল্ড ক্রেস্ট। গোল্ড ক্রেস্ট হলো ইউরোপের সবচেয়ে ছোট পাখি, যেগুলো রেগুলাস নামে পরিচিত। এটি খুবই ছোট্ট এবং মিষ্টি পাখি। ইউরোপে এটিকে পাখিদের রাজা বলা হয় এবং সম্ভবত এই কারণে প্রকৃতি এদের মাথায় একটি হলুদ রঙের মুকুট দিয়েছে। এই পাখিটি আপনার হাতে তালুর চাইতেও ছোট এবং এর দৈর্ঘ্য মাত্র 3.5 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে, যা একটি পেন্সিল ব্যাটারির চেয়েও সামান্য বেশি। গোল্ড ক্রেস্ট প্রধানত পোকামাকড়, মাকড়সা এবং তাদের ডিম খেয়ে থাকে। এটি মূলত ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়া জঙ্গলে পাওয়া যায়। নাম্বার 7, কিং অফ প্যারাডাইস। নিউ গিনি জঙ্গলে পাওয়া এই পাখিটি যারা প্যারাডাইস বার্ডের প্রজাতির অন্তর্ভুক্ত। এই পাখিটি তার সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত, যার মধ্যে তাদের ডানা এবং লেজের লম্বা পালক সবচাইতে বেশি আলোচিত। যদি আমরা এর ডানার কথা বলি তাহলে এদের ডানা কালো এবং হলুদ রঙের হয়ে থাকে। এই পাখির সবচেয়ে বিশেষ জিনিস হলো এর মাথায় থাকা দুটি লম্বা স্ক্যাল্প, যা দেখতে অনেকটা ফুলের গঠনের মতন, যা এর সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই পাখি যখন ইচ্ছা তখন এই স্ক্যাল্পগুলোকে নড়াচড়া করতে পারে। এরা এর সাহায্যে তাদের সঙ্গিনীদের আকর্ষণ করে। এদের আকার প্রজাতি অনুসারে ভিন্ন হয়ে থাকে, তবে গড়ে এটি 15 থেকে 40 সেন্টিমিটার হয়ে থাকে, আর এদের গড় আয়ু হয়ে থাকে 5 থেকে 8 বছর। নাম্বার 8, ইনকোটান। এবার বন্ধুরা আমি আপনাদের এমন একটা পাখির সাথে পরিচয় করাবো যা মানুষের মতন গোঁফ আছে। এই সুন্দর পাখি দক্ষিণ আমেরিকার উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে পেরু এবং চিলিতে পাওয়া যায়। এর সাদা বাঁকানো গোঁফ এটিকে অন্য পাখির থেকে বেশ আলাদা করে তোলে। এর শরীরের রং ধূসর হয় এবং দুই দিকে সাদা গোঁফ থাকে, আর এর ঠোঁট এবং পা অরেঞ্জ কালারের হয়ে থাকে। এই পাখির গোঁফের গুরুত্ব কিন্তু অনেক বেশি। যখন ইনকোটান পাখির গোঁফ গজাতে শুরু করে তখন বোঝা যায় এটি প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। আমেরিকান বার্ড কনজারভেশন অনুযায়ী বিশ্বজুড়ে এদের সংখ্যা অনেক কম হয়ে যাচ্ছে। এদের সংরক্ষণের জন্য 2009 সালে পেরু সরকার গোয়ানা আইল্যান্ডে এবং কেসাপ ন্যাশনাল রিজার্ভে এদের বাঁচানোর জন্য একটা বিশেষ অভিযান শুরু করেছিলেন। তবে এখন এদের জনসংখ্যা কোনো বিশেষ বৃদ্ধি পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে না। নাম্বার 9, সুপার বার্ড অফ প্যারাডাইস। বন্ধুরা, এটি এমন একটা পাখি যারা সারা বিশ্বে সুন্দর ডানা এবং চমৎকার নাচের জন্য পরিচিত। এই বিরল পাখিটি ওয়েস্টার্ন গিনি জঙ্গলে পাওয়া যায়। এই প্রজাতির মধ্যে স্ত্রী পাখির সংখ্যা কিন্তু খুবই কম, যার কারণে পুরুষ পাখি নাচের মাধ্যমে স্ত্রী পাখিকে আকর্ষণ করে। এই পাখিদের মধ্যে পুরুষ পাখি স্ত্রী পাখির চেয়ে অনেক বেশি সুন্দর হয়ে থাকে।
পাখিদের এই প্রজাতিটি এমন একটি পাখি যার ডানা অর্ধবৃত্ত তৈরি করে। এরা নাচের সময় এই ডানাগুলো পুরোপুরি খুলে দেয়, যা দেখতে খুবই অসাধারণ লাগে। এই পাখির আকার 35 সেন্টিমিটার এবং ওজনে প্রায় 600 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এই পাখিটি মূলত জঙ্গল এবং পাহাড়ি এলাকায় থাকে এবং এরা ঘন গাছের ওপর তাদের বাসা তৈরি করে, যা তাদের শিকারীদের হাত থেকে সুরক্ষা প্রদান করে। এবার নাম্বার 10-এ আছে কিল বিল টুকান। বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে অদ্ভুত পাখিদের তালিকায় 1 নম্বরে থাকবে কিল বিল টুকান। এদের ঠোঁটটি এদেরকে বিশ্বের সবচাইতে সুন্দর এবং অনন্য পাখি করে তোলে। এই পাখিটি মূলত দক্ষিণ মেক্সিকো এবং কলম্বিয়াতে পাওয়া যায়। এদের ডানা বেশ বড় হয়ে থাকে আর তার সাথে ভারীও হয়, যার কারণে এরা ওড়ার ক্ষেত্রে খুব একটা ভালো নয়। এই পাখির ঠোঁট বেশ বড় হয়ে থাকে এবং এদের ঠোঁট লাল, সবুজ আর হলুদ রঙের মিশ্রণে গঠিত। এই বিশাল ঠোঁটটার দৈর্ঘ্য 42 সেন্টিমিটার, যেটা তার শরীরের অর্ধেক। এই পাখি তার বড় এবং রঙিন ঠোঁট সঙ্গিনীকে মুগ্ধ করতে এবং নিজেদের রক্ষার জন্য অস্ত্র হিসাবে ব্যবহার করে থাকে। কিল বিল টোকান গাছে থাকতে পছন্দ করে এবং বেশিরভাগ সময় ফল, ছোট ছোট পোকামাকড়, এমনকি ছোট পাখির ডিমও খেয়ে থাকে। তো বন্ধুরা, এটাই ছিল বিশ্বের কিছু অনন্য পাখি, যেগুলোর সঙ্গে আপনার পরিচয় করা অবশ্যই দরকার ছিল। তবে এত কিছু দেখার পরও কি আপনার মনে হয় না মহান সৃষ্টিকর্তার রহমত অশেষ? তবে কি করছেন, মহান সৃষ্টিকর্তাকে সমর্পণ করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ুন।